শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা পঞ্চম শ্রেণী পেজ নাম্বার 190 190 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করবো। 190, 91, 92। তো চলো শুরু করি। ফার্স্ট দেখো, বলা হয়েছে ইটের উপরের তল আয়তক্ষেত্রাকার সমতল। ইটের এই যে উপরের তলটা আয়তক্ষেত্রাকার সমতল। বলা হয়েছে ইটের এইরকম কয়টি তল আছে। তাহলে দেখো ইটের তল সংখ্যা কত, 1 2 3 4 5 6। তাহলে আমরা তল সংখ্যা কতগুলো লিখবো, 6টি। নেক্সট বলা হয়েছে ইটের দুটো তল একটি প্রান্তরেখা। ইটের দুটো তল এবং প্রান্তরেখা বা ধারে মিশেছে। তাহলে ইটে এইরকম কতগুলো ধার আছে। তাহলে ইটের এইরকম ধার ধরতে গেলে কতগুলো আছে, 12টি ধার আছে। আমরা উত্তর লিখে নেবো 12টি। ইটের তলগুলো উঁচু নিচু নয়। তাহলে ইটের তলগুলো যেহেতু সমান, তার জন্য এগুলোকে আমরা কি বলবো, সমতল বলবো। কি বলবো, সমতল। কিন্তু ভাঙা পাথরের উপর তল, ধরে নাও একটা ভাঙা পাথর আছে, এই ভাঙা পাথরের উপরের তলটা কি উঁচু নিচু হয়, তাই না, উঁচু নিচু, সেই কারণে এটা কি বলবো, বক্রতল। তাহলে এখানে আমরা দুটো সংজ্ঞা পাচ্ছি, সমতল কাকে বলে, বক্রতল কাকে বলে। ইটের একটি আয়তকার যে তল থাকে, এটাকে আয়তকার তল বলবো। সেই আয়তকার তলের শীর্ষবিন্দু কতগুলো, তাহলে 1 2 3 4, শীর্ষবিন্দু 4টে। একটি ইটের কয়টি শীর্ষবিন্দু, তাহলে একটি ইটের নিচের তলে যদি 4টে হয়, তাহলে উপরের তলে 4টি, তাহলে মোট কতগুলো শীর্ষবিন্দু, 8টি শীর্ষবিন্দু। নিচের কোয়েশ্চেনগুলো অ্যান্সার বলা হচ্ছে ঘনবস্তুর উদাহরণ দিয়ে দিয়েছে বই বাক্স। তাহলে ঘনবস্তুর উদাহরণ যদি বই বাক্স হয়, আমাদেরকে বাকি কি বলেছে, তলের সংখ্যা কতগুলো লিখতে বলছে। তাহলে দেখো তল কতগুলো, বইয়ের বা বাক্সের তল ইটের মতো 6টি। এবং তারপর বলা হয়েছে যে এদের যে তলের ধরন কেমন, এটা সমতল, সমান। প্রান্তরেখা কতগুলো, 12টি। শীর্ষবিন্দু কত, শীর্ষবিন্দু 8টি। নেক্সট এখানে আয়তঘন বা সমকোণী চৌপল ঘনবস্তু নাম যেটা বলেছে আয়তঘন বা সমকোণী চৌপল, আমরা সংজ্ঞাটা পড়ে নেব। নেক্সট এখানে বলা হয়েছে বিভিন্ন ধরনের আয়তঘনের উদাহরণ দাও। তাহলে আয়তঘনের উদাহরণ যদি দিতে বলে, তাহলে আমরা লিখবো বই, আয়তঘন বই। আরেকটা কি দিতে পারি, বাক্স, যেহেতু 3টে দিয়েছে, আরেকটা লিখবো আমরা ইট। এবার বলেছে এই আকৃতির ঘনবস্তুটির নাম। তাহলে এই আকৃতির যে ঘনবস্তু, লুডো ছক্কা, এটা এর তলগুলো বর্গাকার ক্ষেত্র, আর এই ঘনবস্তুর নাম হচ্ছে ঘনক। এবং পাশাপাশি দুটো তল, এই যে পাশাপাশি এই একটা তল, এই একটা তল কত ডিগ্রিতে মিলছে, এটা 90 ডিগ্রি। সমান সোজা হলে কত ডিগ্রি আসছে, 90 ডিগ্রি। আমরা উত্তর লিখবো 90 ডিগ্রি। নেক্সট বলা হয়েছে ঘনকের উদাহরণ দাও। তাহলে ঘনকের উদাহরণ আমরা লুডোর ছক্কা, যেহেতু এখানে আমরা পড়েছি, তাহলে আমরা উদাহরণটা দিয়ে দেবো লুডোর ছক্কা। ঘনকের উদাহরণ, এর তল কতগুলো, 6টি তল। ধার কতগুলো, 12টি ধার। শীর্ষবিন্দু কটি, 8টি। এর মতোই হবে প্রান্তধার, শীর্ষবিন্দু। তলের ধরন, এটা কি সমতল। তাহলে আমরা উত্তর লিখবো এর তলটি হচ্ছে সমতল। তোমরা নোটস করে নিতে পারো, ভালো করে দেখে নাও। নেক্সট পরবর্তী পেজ 191। ফুটবলের কটি তল, একটি মাত্র তল। আর এই যে তলটি আয়তঘনের তলের মতো নয়, তাই এটি কি, বক্রতল। ফুটবলের তল একটাই এবং সেটি বক্রতল। এটা হচ্ছে একটা বাটি, উপরের ভাগটা হবে সমতল, নিচের ভাগটা হবে বক্রতল। তো নিরেট অর্ধগোলাকার 2টি তল, একটি কি একটা হচ্ছে সমতল, আর একটা হচ্ছে বক্রতল। তাহলে ঘনবস্তু উদাহরণ দিয়ে দিয়েছে গোলক, নিরেট, অর্ধগোলক। তাহলে গোলকের যদি উদাহরণ দিতে বলে ঘনবস্তু, আমরা কি লিখবো, ফুটবল। তল কয়টি, তল হচ্ছে একটি, আর তলের ধরন বক্রতল। নিরেট অর্ধগোলক আমরা দেব অর্ধেক। তরমুজ অর্ধগোলক বলেছে, আমরা উদাহরণটা একটু আলাদা দিচ্ছি। এবং এর তল সংখ্যা কয়টি, 2টি তল। তরমুজের উদাহরণটা, তরমুজটা দেখে নাও, ঠিক আছে। এবং এর তলের ধরনটা হচ্ছে সমতল, উপরিভাগটা সম এবং নিচের ভাগটা হচ্ছে বক্রতল, বাঁকা।
বাঁকা বলে আমরা বক্রতল বলবো। নেক্সট, একটি নিরেট শঙ্কু বলা হয়েছে, নিরেট শঙ্কুর একটি উদাহরণ দাও। আচ্ছা, তার আগে আমরা আইসক্রিমের কোণের অঙ্কটা করি। আইসক্রিমের কোণ এর সমতল কয়টি? একটি সমতল। এবং বক্রতল কয়টি? বক্রতল হচ্ছে একটি। নিরেট শঙ্কুর উদাহরণ যদি চাই, তাহলে আমরা নিরেট শঙ্কুর উদাহরণ দেব। কি দেব নিরেট শঙ্কুর উদাহরণ? আইসক্রিমের কোণ, আইসক্রিমের কোণ এর তল কতগুলো? তল হচ্ছে, মোট তল দুইটি। একটা হচ্ছে সমতল, আরেকটি কি তল? আরেকটি হচ্ছে বক্রতল। মুখবন্ধ কৌটো, মুখবন্ধ কৌটোর কটা তল হবে? একটাই তল। একটি মুখবন্ধ কৌটোর বক্রতল চেয়েছে, একটি বক্র, আর বক্র হচ্ছে এটা, আর সম হচ্ছে এটা, এবং দুইটি সমতল। প্রান্তরেখা কতগুলো? দুইটি। নিরেট চোঙের উদাহরণ, নিরেট চোঙের উদাহরণ কি দেবো আমরা? কৌটো। তল সংখ্যা কতগুলো? তিনটি। তলের ধরন, তাহলে নিরেট চোঙের দুইটি হবে সমতল এবং একটি হবে বক্রতল। নিরেট চোঙের দুটি সমতল হবে এবং একটি বক্রতল। নেক্সট 192, 192 পৃষ্ঠার আমরা সমাধান করবো এরপরে। পুরু ফাঁপা নলের কয়টি সমতল? পুরু ফাঁপা নল এর সমতল দুইটি এবং বক্রতল কটি? একটি। ফাঁপা নলের আরেকটা আকারের ঘনবস্তুর নাম আমরা ফাঁপা চোঙ দেব। ফাঁপা চোঙের উদাহরণ যদি চাই, আমরা দেব পাইপ। তল কতগুলো? পাইপের তল দুইটি, তিনটি, দুটি সমতল, একটি বক্র। পিরামিড রয়েছে, পাশের ছবিতে পিরামিডের ভূমি বা তলদেশ এটি চতুর্ভুজ না ত্রিভুজ? এটা হচ্ছে চতুর্ভুজ। বলেছে পার্শ্বতল কতগুলো? পার্শ্বতল 1, 2, 3, 4। এবং পার্শ্বতলগুলির আকার কেমন? এই যে পার্শ্বতলগুলি, পার্শ্বতল চেয়েছে, পার্শ্বতলের আকার কেমন আছে? ত্রিভুজাকার। কিসে মিশেছে? এটা সরু হয়ে একটি বিন্দুতে মিশেছে। এবং এই পিরামিডের মোট তল কতগুলো? 5টি। 1, 2, 3, 4, 5। এখানে দেখো একটা পিরামিড আছে যেটা হচ্ছে ত্রিভুজাকার। তো এই যে ত্রিভুজাকার পিরামিডটি, এর তল কয়টি? একটি। এবং এই পিরামিড চতুর্ভুজাকার। এই পিরামিডের আরেকটি চতুস্তলক, আরেক নাম পিরামিডের। এর পার্শ্বতল কটি? পার্শ্বতল হচ্ছে 3টি। এবং চতুস্তলকের প্রতিটি তল কেমন? ত্রিভুজাকার। নেক্সট, পিরামিডের ধরন দিয়ে দিয়েছে। ভূমি ত্রিভুজাকৃতির তল 4টি, চতুর্ভুজাকৃতির তল 5টি, এবং এর ধার হচ্ছে 6টি, চতুর্ভুজাকারের 8টি, শীর্ষবিন্দু 4টি, এর শীর্ষবিন্দু 5টি। দেখো দুটির তলই সমতল, তাহলে আমরা লিখব এর দুটি তলই হচ্ছে সমতল। এই ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে।
আর যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করবে।